তিন চারটে ছেলের সঙ্গে প্রক্রিয়া জড়িত আছে। বললাম তো আমাকে মেয়েকে ওর কিছু দিতে হবে, দিও সার্টিফিকেট। কত কিছু বলতে কত? 10 লাখ। 10 লাখ 10 লাখ কামিয়ে আছো? অবশ্যই জানি। স্ত্রী তিন চারটে ছেলের সঙ্গে প্রক্রিয়া জড়িত আছে, আমার সংসার করছে না। আমি একবার মেম্বার নিয়ে গেছি, আমার কিছু গার্জেন নিয়ে গেছি, তাদের কিছু গার্জেন ছিল, তাদের মেম্বার ছিল, সে কোনো মতে আসে না। সেখানে গিয়ে আরও মানে কথাবার্তা শুনে তাদের মানে যা কথাবার্তা যে আমার মারবে এরকম, সেখান থেকে আমি বাধ্য হয়ে ফিরে আসি। তারপরেও আমি দিদিদের নিয়ে গেছি যে আমি সংসার করব, আমার একটা মেয়ে আছে, কিন্তু কোনো মতে সে আসতে চাচ্ছে না দিদি। আর আসলো না, দিদিদের সামনে ডাইরেক্ট বলে দিল যে আমি সংসার করবো না দিদি। তাহলে এখন বলেন আমি কি করব? তুমি একবার ভাবনা চিন্তা করে আমি বলেছিলাম দিদির হাত ধরে একবার তুমি বিয়ে দেখো। ছিল কবেও বলবে যে সংসার আমি করব না, বাদ দিয়ে দেবো, সেই কারণে ও না ওটাও চাইছেই না, আমি বললাম ওটাও চাইছে। সত্যি কথা বলতে না এখন তুমি যদি না যাও তাহলে তো ও তো করতে হবে, ও তো একটা ইয়াং ছেলে, ও তো একটা ইয়াং ছেলে, ওর জীবনে মূল্য হবে, আমার জীবনের মূল্য ওই মূল্য আছে বলেই ও নিতে চাইছে তো। এতদিন কেন নেই? আরে বাবা এতদিন বিদেশে ছিল, সেই এতদিন ধরে তুমি পড়ে আছো, এখন এসে তো তুমি এখন যাও। এখন সঙ্গে এসে মস্তানি কথাবার্তাও বলেনি, ওর একটাই দাবি যে এতদিন বিদেশ কামিয়েছি, এখন বাড়িতে থাকবো, এখন বউ ছেলে নিয়ে মেয়ে নিয়ে সংসার করবো, ব্যাস এটাই কথা। এখন আর হয়তো বিদেশেও যাবে না। আর যেটা হচ্ছে দাদা, যদি সংসার করাতে হয় এত কথা বলা যাবে না। সংসার করাতে গেলে পরে তাহলে বুঝিয়ে সুঝিয়ে কোন প্রসেসিং এ সংসারটা করানো যায় সেটা দেখুন। বলছি একটা মেয়ে একটা সংসার ভাঙতে কোনো বাবা মাও চাই না, একটা পাশের মানুষ একটা মেয়ে সংসার ভাঙুক, এটা কোনো মা বাপ চাই না। কো মা বাপ দেখতে এলি এই 10টা বছর কার কাছে গিয়ে কিরা মানুষ করছে? 10 বছর করছেন কেন? মেয়ের বয়স 8 বছর 10 বছর করছেন, আর 10 বছর এখানে ছিল নাকি? আরে সে বাদ দাও, তুমি কি বারণ করেছিল? না, জীবনে মিথ্যে কথা পেটে ফোনই আছে। সবথেকে বড় ভুল হচ্ছে তুমি ওদের খোঁজ খবর নাওনি, এটা হচ্ছে তোমার। হ্যাঁ দিদি আমি তো অন্যায় করেছি, ঠিক আছে, আমি শিরার কাছে অন্যায় করেছি, খোঁজ খবর নেই, আমি তো বলছি। করেনি, বিদেশে যেতে বলেছে এখনো পর্যন্ত। আচ্ছা সেটাও গেছে, তোমাদের জন্য গেছে বোন, ওটা বললে হবে না? কিচ্ছু যেটা করেনি, ছেলে আমাদের মেয়ে জন্য যাতে দিও। ভালো থাকে সেই জন্য যদি আমাদের জন্য করতো তাহলে আমি মেনে নিতে করে পারতাম। নিয়ে এসেছে, বাড়িতে থাকবে। এখন তুমি এখন সংসারে ওর ফিরে গেলে সংসারে কি সারা জীবন সুখ ভোগ করে এসেছে, এখন দুঃখ ভোগ করতে যাবো ওর সংসারে? ও বিদেশে যাবে না, 200 টাকা জন খেটে নিয়ে দেবে, খাবো আমি। এতদিন বিদেশ থেকে কি করলো? ও বিদেশ থেকে এতদিন কি করে নিয়ে এসেছে? কি করে নিয়ে এসেছে ও জানে। তাহলে এখন তো তোমার সুখের আমাকে তো সময়। কিছু দেয়নি, এখন আমাকে তো স্বামী কিছু না না, করেনি। এখন তাহলে স্বামী আমি কি করে বিদেশ থেকে বুঝবো? রোজগার করে নিয়ে ঘরে টাকা পয়সা নিয়ে এসে ওর কিচ্ছু নেই। রুজি রোজগার করলো, ফেরত হলো, কিচ্ছু নেই। টাকা পয়সা তো কিছু নিশ্চয়ই নিয়ে এসেছে। খালি হাতে তো আর বিদেশ থেকে এই 4-5 বছর কামাই এমনিতে আসেনি, খালি হাতে আসেনি। আর আমি আমার মেয়েটাকে পড়াতে দিয়েছিলাম, মেয়েটাকে পড়াতে দিলে পরে সেই একটা সেই ছেলের সঙ্গে সম্পর্ক করে, সেই ছেলের সঙ্গে সম্পর্ক করে আমার বাড়িতে পুলিশ নিয়ে এসে জিনিসপত্র সব নিয়ে চলে গেছে। তারটা তো নিয়ে গেছি, কিন্তু আমার যেগুলো ছিল সেইগুলো নিয়ে চলে গেছে। ওর ভাই এসে আমার ঘরে 4-5 ভরি সোনা ছিল, রূপো ছিল, সেইগুলো নিয়ে চলে গেছে। খেটে নিয়ে এসে তার খাওয়াবো, সে বলবো যে আমি যেতে গেছে আমি যাবো। সেটা হচ্ছে পরের কথা, ওটা ভেবেছে যে না বিদেশ করলে কিছু আমি হয়তো ভালো রাখতে পারবো। ওর ভাবনা চিন্তা সবসময় বাইরের লোকের নিয়ে, বউ ছেলে মেয়ে নিয়ে। না না, ভাবনা চিন্তা বাইরের লোকের নিয়ে নয়, তাহলে ভাবনা চিন্তা ছেলে বউকে নিয়েই, মেয়েকে নিয়েই ভাবনা চিন্তা, আর কাউকে নিয়ে না। তুমি তোমার সিদ্ধান্তটা বদল করো, তুমি কোর্টের মাধ্যমেই চলো, কবে কি রানাঘাটে যাবে চলো, দিয়ে ওখানে উকিলের সঙ্গে বসাবসি করে মীমাংসা করেই তুমি চলো, সংসারটা করো বোন। এইভাবে আমি যখন বারবার আসছে তখন সংসারটা ভাবনা চিন্তা করো ডিপলি, আর নাহলে ছাটখাট করে দাও। ছাটকাট করে দেবো, ওই তো বললাম। ওইভাবে যদি ছাটকাট করে তো করবে। কীভাবে বলো? তুমি পরিষ্কার করে বলো, আমাকে বলো কীভাবে। বললাম তো আমাকে মেয়েকে ওর কিছু দিতে হবে, দিও ছাটকাট। কত কিছু বলতে কত? 10 লাখ। 10 লাখ 10 লাখ কামিয়ে আছো? অবশ্যই জানি। বিদেশি ফিরে ফিরে টাকা নিয়ে আসতে পারো, আমাকে 10 দিয়েছিলে লাখ ওর কিছু দাবি, জমি, ও 10 লাখ হলেও ছাটখাট করবে, এটা ওর দাবি, ঠিক আছে? তার আর আর এর কমে কোনো গল্প নেই, তাই তো? সংসার তুমি করবে না, লাস্ট কথা এটাই। মাসিমা এটাই সিদ্ধান্ত, আপনাদের মেয়ের সিদ্ধান্ত, আপনাদের সিদ্ধান্ত? এই যে সিদ্ধান্ত করো সেটাই সিদ্ধান্ত হবে, এখন আর কি। সেটাই সিদ্ধান্ত তো? আচ্ছা ঠিক আছে। তারপরে দিদি সে তো আসতে চাচ্ছে না, তারকে আনতে গিয়েছে, তার মা বাবা ওখানে ঘর তুলে দিচ্ছে, বলছে আমার মেয়ে যাবে না, এখানে ঘর তুলে দিচ্ছে, এই কথা বলছে। আচ্ছা আচ্ছা, তুমি এখন কি চাইছো? আমি এখন চাইছি দিদি, আমার একটা মেয়ে আছে, আমি মেয়েটা নিয়ে আমি ঘর সংসার করতে চাইছি, কিন্তু সে কোনো মতেই সে আসতে চাচ্ছে না দিদি। আচ্ছা এই অবস্থা এখন।
আর সেই ছেলে নাকি ওখানে টাকা পয়সা পাঠাচ্ছে, সেখানে ঘর তুলছে বলছে, আচ্ছা, যে সেইখানে বসবাস সেই করছে। ছেলের বাড়ি কোথায়? ওই আমার গ্রামেই বাড়ি, আচ্ছা, বাড়ির পাশে? বাড়ি প্রায় 4-5টা বাড়ি পরেই। আচ্ছা, স্কুলের টিচার ছিল নাকি? কে? হ্যাঁ হ্যাঁ, আমার মেয়েটাকে মেয়েটাকে পড়াতে টিউশনি মেয়েটা আমার বাড়িতে পড়াতে দিয়েছিলাম, আমার বাড়িতে পার্সোনাল ভাবে, যে মেয়েটা একা একা পড়াক, তার সঙ্গে রিলেশন করেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যে ওইখানে এখন বাবা ঘর তুলে দিচ্ছে, ছেলেটা টাকা পয়সা হয়তো সম্ভবত দেয়, সেখানেই থাকবে, সেখানে বসবাস করবে, কিন্তু আমার কাছে এখন আর আসতে চাইছে না। আমি চাইছি যে আমার মেয়েটা নিয়ে আমি বসবাস করব। হ্যাঁ, তুমি লাস্ট বললো যে তাহলে মাঠে গেছে আবার। না আপনি ওদিকে কি বলে বেড়াচ্ছেন বলুন? কই কিছু বলে বেড়াবে, কি না, বলবে? না, ওই মেয়ে এই এক মেয়েকে বছর জামার সঙ্গে সংসার করবে? তো জামার সঙ্গে দেবেন, সংসার দেবেন। করবে কি না করবে, তাহলে- মেয়ে জামাই জানে সেটা। না, আমি মেয়ে মা, জানো আমি আপনার- কি বলবো? তাহলে আপনাদের গার্জেনকে আগে বসালাম কেন, যে গার্জেনের সঙ্গে আগে কথা বলি তারপরে মেয়ের সঙ্গে কথা বলবো, আপনাদের গার্জেনের সে মতামত। সিদ্ধান্ত না নিতে হবে, এসে তো যেরকম সিদ্ধান্ত করতে হবে। হ্যাঁ, তাই তা গার্জেন যাই হোক, ওই দিকে কথা ছুড়বেন না, যেটা বলবেন সামনে এসে বলবেন, ঠিক আছে? সামনাসামনি কথা হোক, মেয়ে দেবেন কি দেবেন না সেটা আপনাদের মর্জি, কিন্তু সামনে এসে যেটা বলে সামনে বলবেন, পেছনে নয়। হ্যাঁ, তা তো বলতেই হবে। বাড়ি নেই আমার ভাষণ চাই সেই কথা বলবো। তো বাড়ি আসুক, আমরা ওয়েট করছি, এক ঘন্টা ওয়েট করছি, কি আছে? ওয়েট করি, সবাই আসুক, সিদ্ধান্ত নেওয়া হোক এখানে বসে, আমাদের এত তাড়া নেই, সিদ্ধান্ত নেওয়া হোক। ও যদি বলে না দিদি আজকে নয়, সবাই বসুক, সিদ্ধান্ত হোক। যদি বলে না দিদি আজকে যাই, হোক। যদি না বলে দিদি তুমি দুদিন পরে আসো, আমি দুদিন পরে আসছি, সেটা হোক। দুদিন পরে সিদ্ধান্ত নিয়ে আমার কথা শুনুন। হ্যাঁ, হ্যাঁ, 2 দিন পরে আসেন, ঠিক আছে? আমরা বাড়িতে বসি, আর আমাদের তো গার্জেন আছে, কাকারা আছে, তাদের সঙ্গে কথাবার্তা আজকে কি বসা যায় না? সবাইকে ডেকে ডুকে আমি ওর এখন মানে সবাই মাঠে আছে এখন কিন্তু করতে গেলে অনেক তাহলে কবে কোন টাইমে আসবো সেটা বলতে হবে। একটু করতে হবে বোন, কোনো রকমে যেন, যেহেতু মেয়ে আছে, তুমি কিন্তু মত পাল্টাবে না। বা সেই কারণে এখন পর্যন্ত ওখানে বসেছিলাম। মেয়েটা আছে বলে তাই। মেয়ের ভবিষ্যৎ নষ্ট, লড়াই। তো সেটা ম্যাডাম, এখানে একটা কথা আমি বলি, হ্যাঁ বলুন, আমার ভিডিও করে না না হ্যাঁ বলুন না, একটা মানুষ যখন কষ্ট পায় কখন বলেন দিন, তখন শ্যাক খেয়ে 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 তারপরে সে একটা অনেক দূরে চলে যায়। সেটা বুঝতে পারছি, 4টে বছর এখানে পড়ে রয়েছে। তো ওই আপনাদের সামনেও একটা গ্রুপ দেখায়, ওই দেখেন আপনাদের সামনে একটা ঘরটা বানাচ্ছে, দেখেছেন ঘরটা? খুব কষ্ট করে ঘরটা বানানো হচ্ছে। আর এই আমার এই ছোট কাকার কোনো পয়সা টয়সা সেরকম নেই। তো ওই ছোট মেয়েটা মুখ মানে তাকিয়ে ও তখন ডিসিশন নেওয়া হলো যে এখানেই থাকবো, যদি মরি এই ঘরটায় থেকেই মরবো। খালি এইসব ঘটনা ও জামাইয়ের কানে যায় না, যায় তো? খালি সেই মেয়েরা 8টা বছর সে দাদা দাদির মানে ত্যাগ করে এসে নানা বাড়ি আছে, তার দাদা দাদি খোঁজ নেবে না কেন? সেটাই তো কথা। তার বাপ মা খোঁজ নেবে না কেন সন্তানের? আরো 8 বছর 10 বছর পরে বিয়ে শাদী দিতে হবে, পড়াশোনা করাতে হবে, একটা বড় অ্যামাউন্টের খরচা। দেখুন আপনার ঘাড়ে বসে রয়েছে দুটো মেয়ে, একটা বাচ্চা, কম খরচা না, পড়াশোনা বন্ধ আছে। বন্ধ থাকে না বোন, বন্ধ থাকে না, তবু বাবার একটা দায়িত্ব তাহলে কর্তব্য এতদিনও করেনি, এতদিন করেনি। এখন কেন করেনি এতদিন? ও কি পাগল? তো আমাদের কাছে তো সেই রিপোর্টটা নেই যে কেন করেনি এতদিন। পাগল নাকি ও? এখন জানি না কিসের জন্য কি হয়ে গেছে বোন, আমাদের অত আজকে কিছু এখন আর কোনো কিছু মানে সরবল পাচ্ছে না এখন। না, শোরগোল করার দরকার নেই। ওর মধ্য কথা এই যে যেমন আমার কাকুটা বললো না যে একটা নাতি আছে, নাতির মেন জন্য কথা আমাকে থেকে আমরা দিতে হবে। অভদ্র হতে পারিনি, ঠিক আছে? এই কারণে কিন্তু ও বারবার এখান থেকে চলে গেছে। এবার আবার আমরা ও অভদ্র বলছে হলে যে না। আমি মেয়ে ছাড়তে পারবো না, আমার মেয়ে আমার কাছে ফিরে আসবে। তাহলে ও 1000বার এসছে এখানে, তাও একা একা মাঝে মাঝে এসছে। ওটাই ভাবতো ও। শুনুন, দায়িত্ব করে মেয়েটা দেবেন, কোনো ঘুরপ্যাচ নয়, কোনো কিছু নয়, দায়িত্ব করে মেয়েটা দেবেন। এই তো এইখান থেকে এইটুকু বাড়ি, আর আমার বাড়ি ওর বাড়ির কাছেই, খুব বেশি দূরে না আমার সংস্থা। আমি সবসময় ওর সঙ্গে দেখভালও করতে দিদি পারবো। আমার শোনো, আমরা একবার গেলাম, আমি আর বোন ওনাদের বাড়িতে গেলাম, তখন উনি বাড়ি ছিল না, বিদেশে ছিল। আচ্ছা এবারটা ওই আমার ভাগ্নের মানে একটা কাগজ নিয়ে আসতে গিয়েছিলাম, আচ্ছা। আধার কার্ড না আধার কি কার্ড একটা ছিল নিয়ে এখানে, আসতে আমার গিয়েছিলাম। আধার কার্ডটা আমাকে দেয়। ও না ফোন করেছে ওর মা, ফোন করে দিয়ে ওনার কাছে জিজ্ঞাসা করছে, হ্যাঁ, মনে হয় কথা বলছিল, দিয়ে বলছে কি যে ওদের দুজনকে বাদ দড়িতে গাছের সঙ্গে বাদ। আচ্ছা, আর উনি যে 2-3 বার এখানে এসছে, আমরা কি ওনার বাজে সম্পর্কে মানে কোনো বাজে কথা বলছি? করা যায় না, হ্যাঁ, করা যায় না। কেন কি আমরা চাইলে না ওকে মেরে এখানে সাজ আমরা তুলে দিতে পারতাম, জানি, ঠিক আছে? জানি। কিন্তু আমরা ওগুলো কিচ্ছু করিনি। বুঝতে পেরেছি সেটা। তারপর কুকিটা আসতো দেখতাম,
সে যাকে সবাই মিলেমিশে সব বাদ দিয়ে না আমাদেরকে বলছে কাছে বাঁধার কথা দিদি, খারাপ লাগে না? এসব শুনে খারাপ লাগে। উনিও তো এসছে, আমরা কি ওর পাল্টা বিপরীত দেয়াই যেতে পারতো, কিন্তু দাওনি ভদ্র। এখন যেটা আমি ওই প্রথমেই বলেছি, পেছনের কথা তোলার দরকার নেই। ও মেয়ে ওর ওয়াইফকে নিতে এসেছে, তো ও নিয়ে যাবে, সংসার করুক, দায়িত্ব করে আমি নিয়ে যাব, দায়িত্ব করে ওকে ভালো রাখার দায়িত্ব আমার, পরিষ্কার কথা। আজকে ওর সঙ্গে আমি এসেছি, অ্যাপ্লিকেশন করেছে বউ ফেরতের জন্য আমাদের কাছে, আমরা এসেছি, ওকে বোনকে নিয়ে যাব, ও সংসার ধর্ম ঠিকঠাক করে করছে কিনা আমি সবসময়, ও কিন্তু আমার নজরদারি থাকবে ওর উপরে, ঠিক আছে? সিদ্ধান্তটা আমার, আমি শ্বশুরবাড়ি চলে এসেছি, ওরা মিল মোহাম্মত হয়ে গেলে কিছুদিন পরে 1 মাস হোক 2 মাস হোক 6 মাস হোক গিয়ে তারপরে দুজনা গিয়ে কোর্টে গিয়ে উকিলকে বলবে যে আমরা সংসার করছি, ভালোভাবে সংসার করছি, স্যার আমাদের মামলাগুলো আমরা তুলতে চাই, আমাদের মামলা তুলে দিই, হলো। আর ওর যদি মনে হয় না আমি সংসার এখানে করতে পারবো না দিদি, তাহলে মামলা থেকে গেল, মামলা মতো মামলা চলবে, ওর যা অ্যাকশন হবে হবে। বুঝতে পারছেন কি বলেছি? এখন কাকু আপনাদের মানে একটা সিদ্ধান্ত তো আপনারা নিয়েছেন যে হয় মেয়ে তো এইভাবে ঘরে রাখতে পারবেন না, পারবেন কি? ঘরে মেয়ে রাখতে পারবেন না, আজ হোক কাল হয় ওর স্বামীর সংসারে যেতে হবে, না হলে অন্য কোথাও বিয়ে দিতে হবে, তাই তো? একটা কাজ আমাদের এই দুটোর একটা করতে হবে আপনাদের। তা এখন যদি আমরা দায়িত্ব মহিলা সমিতি থেকে এসেছি, দায়িত্ব নিয়ে ওকে যদি স্বামীর ঘরটা আমরা করিয়ে দিতে পারি বা করাতে পারি, বা ও যদি যায় সেইভাবে যদি সুখে শান্তিতে থাকে, তাহলে আপনাদের কি কোনো আপত্তি আছে? তাহলে তো কোনো ব্যাপারই নেই। ব্যাপার নেই তো? আচ্ছা, এক কথায় মিটে গেল, কোনো ঝামেলা নেই। কিন্তু ও কিন্তু নিতে এসছে ওর ওয়াইফকে, আগে যা হয়েছে সেগুলো ভুলে যেতে হবে আপনাদের, আমাদের হাত ধরে যাবে। বোনকে দাঁড়াও, আমি কথা বলিনি, বোনের দায়িত্ব আমার, এই যে বোনটাকে আমি নিয়ে যাবো, তো ওই বোনের দায়িত্বটা আমার। ও যদি তুই তুকারি করে বা কোনো রকম কোনো সমস্যা করে, কোনো রকম গায়ে হাত তোলা, গালিগালাজ করা, কোনো কিছু করা, দায়িত্ব আমি নেব, তখন কিন্তু এর বিরুদ্ধে আমরা অ্যাকশন করতে বাধ্য হব। বুঝতে পারছেন কি বলেছি? তা আগে কি হয়েছে না হয়েছে সেই কথাগুলো তুলবেন না, আনবেনও না, কারা এসেছিল কি বৃত্তান্ত, কোনো কিছুর দরকার নেই। মেয়ে যদি ঘর শর্টে বলতে হবে, মেয়ে যদি সংসার করতে চায় তাহলে জামাইয়ের হাত ধরে যাবে। আর ব্যবহার ওই মেয়েটা না থাকলে দিতেন না আপনারা, দিতাম না, ওটাই তো, বটেই। ওইখানেই তো আপনারা ধরা খেয়েছেন যে একটা নাতি আছে আপনাদের, ওর একটা মেয়ে নাই তো রয়েছে। দিতামই না, হ্যাঁ, সেটা আমরা জানি। প্রথমবারই ওনার তো ব্যাপার। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি যে ওই মেয়েটার জন্য ওরও পুড়ছে, মেয়েটা বড় হয়েছে, হয়তো কারোর পরামর্শে হোক বা কারোর কথা শুনে হোক ও ভুল বুঝেছিল বা এই ধরনের আচরণ করেছিল, করতেই পারে না। এইবার কথা হচ্ছে যে ও তো এখন চাইছে যে দিদি আমি লোকজন নিয়ে গেছিলাম, ও বলেছে আমার ভুল ভ্রান্তি হয়েছে, আমি চলে গেছিলাম বিদেশ, তখন টাইম দিতে পারিনি বলেছে। ভুল হয়েছে, আমাদেরকে বলতে পারেন। অবশ্যই সেই ভুলটা হয়েছে বলেই তো বলতে বলবেন, কি করবেন সেইটা ওর মনের মধ্যে ভয়, ও সেই ভয়টা মনের মধ্যে রেখেছে বলে আপনাদেরকে ফোন করতে পারছে না বা মেয়ের সঙ্গে বউয়ের সঙ্গেও যোগাযোগ করতে পারছে না। তা বিষয়টা অতটা জল গোলাগুলি করার দরকার নেই। মেয়ে যদি দিতে হয় কি হলে মেয়েটা এখন দেবেন সেই কথা বলুন, জামাই মেয়েকে নিয়ে সংসার করবে, ব্যাস। মেয়ে জামাই, ও আপনার মেয়ে আপনার নাতিকে নিয়ে ও ঘর সংসার করবে, ও থাকবে, ও বাড়িতে রেখে হয়তো আবার বিদেশ করবে, বাড়িতেই থাকবে। ও বিদেশ থেকে একবার যেটা বলবে সত্যি বলবে, এখানে কিন্তু ফাইনাল, এখানে দেশে বাড়ি কাজকর্ম করবে। ও যা বিদেশ করে এসেছে, এখন বউ ছেলে মেয়ে ঘরে যাবে, ও নিয়ে থাকবে এখানে, দেশে বাড়ি কাজকর্ম করে ও খাবে, এই হচ্ছে কথা। আমার যে দিনগুলো শেষ হয়ে গেছিল ফেরত দিতে বলেন। এখন বোন, সে দিন কি ফেরত দেওয়া যায়? দিতে হবে, ওর দেওয়া যায় না। বেশি রকম মানে যদি তুমি আরো বেশি বাড়তি কথা বলো, বেশি কিছু বলো, তাহলে কিন্তু সংসারটা আর হবে না। সংসারটা হবে না সেটা আমি বলছি না। স্বামী নিতে এসেছে ঠান্ডা ওই মেয়েটা নিয়ে আমি এত বছর যে বাপের বাড়ি রয়েছে, ওই দিনগুলো ফেরত দিতে বলেন ওকে। সেটা বুঝতে পেরেছি, তোমার একটা ক্ষোভ জন্মেছে, তার থেকেই তুমি এই কথাগুলো বলছো। বলছি আমরা কি দিদি, বুঝতে পারছি না? আমরা সবসময় চেয়েছি হ্যাঁ। দেওয়ার জন্য, একদম। আমরা কিন্তু মানে কোনো টাইমে চাইনি যে আমরা দেবো না, কেন মেয়ে কিন্তু এটা ঘরে রাখার সংসার জিনিস করবে না। তো ভাই? অবশ্যই আমার মেয়ে রয়েছে, বউ রয়েছে, আমার মেয়ে 10 বছর হয়ে গেল। ওরই এক কথা যে ও যদি আমার বউ যদি না আসে তো আমার মেয়েকে আমাকে দিয়ে দিই। সিদ্ধান্ত করা সংসার করবে কি করবে না, এতগুলো মেয়েকে গাজন নষ্ট করার কোনো মানে হয় না। ওইখান থেকে দেখবেন কি মেয়েটা যাওয়ার ইচ্ছা দেখলে পেছন থেকে একজন এক রকম কথা বলে, ও এক রকম কথা বলবে, এই বলতে বলতে না মনটা ভেঙে যাবে, না আমি যাবো, ঠিক আছে? এইবার সিদ্ধান্তটা আপনারা যারা ক্লোজ নিজেদের মধ্যে আছেন, দাদা কাকা ভাই বোন যারা আছেন, তারা বলুন। আপনার পরিবারের লোক থাকুন আর আপনার জামাই মেয়ে থাকুন, মেয়ের একটা বোনাই আছে, ব্যাস। হ্যাঁ, বোনাই থাকবে, একটা জামাই আছে, এই আগে আর মেম্বার পেপার আমরা দেওয়ার জন্য আছি, সেটা মিটে যায়, সেটা হ্যাঁ, ও সেই ভয়টা পাচ্ছে। আমরা কি করবো, আমাদের বোন আমাদেরকে দিতেই হবে। যাই হোক না কেন, হ্যাঁ। মেয়ে যখন আপনাদের একটা
ভুল হয়েছে, যা হয়েছে একটা ধরো, যাও পাট না এখনই করতে হবে, যা বলতে হবে তো তুমি চলো, যা ভুল হয়েছে আমার হয়েছে, আমি তোমার নিয়ে সংসার করবো ভালোভাবে কি সেটা তো বলবে। বলতে হাত সৌর শাউরির কাছেও ই করবে। এই যাও দিদিরা, যাও ওকে নিয়ে যাও তো ঘরে, যাও কি বলতে চাইছে, যাও যাও যাও, কি কথা বলবে আপনি ঘরে এসে, যাও না, কি কথা বলবো? যাও না তুমি একটু ভেতরে যাও, যাও, আরে বলো না একটু কথা। আচ্ছা ও কি বলতে চাইছে তুমি একটু শোনো না, শুধু যাও, যাও, কষ্ট তো লাগছে, বছরে আটটা বছর এক নিমিষে শেষ হয়ে যাবে। তুমি যাও না, বসো, যাও ভেতরে কি বলতে চাইছে, যাও। চলো আপনারা কি ফোনে জানিয়ে দেবেন আমাকে? আচ্ছা, নাম্বারটা ছেলের ফোনে আছে, আমাকে বেশি লেট করবেন না, নাম্বার মনে না থাকলে বাবুরের নাম্বারে বলে 2-3 দিনের মধ্যে আমাকে একটু কল করে জানিয়ে দেবেন, বা আমি জেনে নেব যে আপনারা সিদ্ধান্ত কবে নেবেন। আর সিদ্ধান্তটা যেন পজিটিভ হয় সবসময়। মেয়েকে একবার দিয়ে দেখুন, আমাদের হাতে কোনো অসুবিধা হবে না আশা করি। আর যে ভুলটা হয়েছে সে ভুলটা আর হবে না, ঠিক আছে? সংসারটা ওরা করুক, তারপরে তো আমরা আছি। তারপরে যদি কোনো রকম কিছু হয় বা অশান্তি গন্ডগোল, তারপরে সে আমি বুঝে নেবো, দেখে নেবো কোন। আগে মেয়েটাকে ওখানে পাঠানো, আর সেটা হবেও না আশা করি। আর যেটা ও ভুল করেছে সে ভুলটা আর দ্বিতীয়বার হবে না, বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে আমাকে একটু জানিয়ে দেবেন বোন। শোনো, মাথায় সবসময় ইয়ে রাখবে যে আমি সংসারটা করবো মেয়ের দিকে তাকিয়ে, নিজেদের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে পেছনের সব কথা ভুলে গিয়ে একটাই সিদ্ধান্ত নিতে হবে এখন তোমাকে, যে মেয়ের দিকে তাকিয়ে আমাকে স্বামীর ঘরে ফিরতে হবে, ঠিক আছে? আরে বাবা, জামাই তখন টিকিট হয়ে গেছিল, তখন একটা সমস্যা ছিল, ওর আসতে পারেনি একটা কারণ। তাই বিদেশে চলে গেছিল, টিকিট করে এসেছিল, সেই পাঠগুলো বাদ দিন, টিকিট করে এসেছিল বিদেশে, একটা ভয়েস তার চলে যাবে, প্লেনের টিকিট করা ছিল। সেসব কথা এখন পেছনে অশান্তি বাড়বে। ঠিক আছে।